অল জবস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম বরাবরের মতো আপনাদের মাঝে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজকের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ৩৫০০ জন কনস্টেবল নিয়োগ করা হবে। আজকে সার্কুলারটি পুরো বিস্তারিত ভিডিওটির মধ্যে থাকবে। আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত জানতে পারবেন। মূল ভিডিও শুরু করব তার আগে বন্ধুরা, আপনারা যারা চাকরি প্রত্যাশী প্রার্থী রয়েছেন এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে চান, তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়তই চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য ও নতুন নতুন চাকরির নিউজ আপডেট প্রকাশ করা হয়ে থাকে। বন্ধুরা, বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। একজন নারী ও পুরুষের আবেদনের জন্য যে যোগ্যতা প্রয়োজন, এখানে বয়স সীমা 18 থেকে 20 বছর হতে হবে। যে সকল প্রার্থীর বয়স 15 অক্টোবর 2024 তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে, তারা আবেদনের যোগ্য বলে নির্বাচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে নির্ধারিত কোটা প্রার্থীদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। প্রার্থীকে অবশ্যই এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, যার জিপিএ থাকবে 2.5 সমমান। প্রার্থীকে তার অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত নয়। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা, উচ্চতা, মেধা কোটার ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে কোটার বিধি অনুসৃত হবে। বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বুকের মাপ 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে। দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। বয়স ও উচ্চতার সাথে পরিমাপটির সামঞ্জস্য থাকতে হবে এবং চোখের মাপ হতে হবে 6/6। এখানে আবেদন পদ্ধতিটি দেওয়া রয়েছে, এই লিঙ্কে প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। এবং আবেদনপত্র পূরণের সময়সীমা 1 অক্টোবর 2024 সকাল 10টা থেকে 15 অক্টোবর 2024 রাত 11টা 59 পর্যন্ত। ফি প্রদানের ক্ষেত্রে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 40 টাকা সার্ভিস চার্জ সহ জমা প্রদান করতে হবে। এক্ষেত্রে অনলাইনে আবেদনকারীর 1 কপি রঙিন সাইজের ছবি, যার দৈর্ঘ্য প্রস্থ হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হতে হবে 300x80 পিক্সেল। এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা প্রেরণ করবেন তার ফরম্যাটটি দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমার ভিডিওটি থেকে দেখে নিতে পারেন। এখানে হেল্পলাইন দেওয়া রয়েছে, আপনারা কোনো সমস্যায় পড়লে এই হেল্পলাইন থেকে যোগাযোগ করতে পারেন। এখানে নির্বাচন পদ্ধতি দেওয়া রয়েছে, প্রিলিমিনারি স্ক্রিনিং হবে, তারপরে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে, তারপরে রয়েছে লিখিত পরীক্ষা, তারপর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে, প্রাথমিক নির্বাচন, তারপরে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন। তারপরে আপনারা যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তাদের অ্যাডমিট কার্ড আর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ডাউনলোডকৃত 2 কপি কাগজ এবং শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, চারিত্রিক সনদপত্র, নাগরিক সনদপত্র, অভিভাবকের সম্মতি, জাতীয় পরিচয়পত্র, ছবি, মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটাদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ কাগজপত্র, তারপরে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র। তারপর আপনারা যারা প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নির্বাচন হবেন তাদের পুলিশ হেডকোয়ার্টার্সে 6 মাস মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা দেওয়া হবে, যেমন ট্রেনি, রিক্রুটমেন্ট কনস্টেবল টিআরসি হিসাবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী সহ থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা প্রাপ্য হবেন। প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্ত হবেন। নিয়োগ ও চাকরি সুবিধা দিয়ে দেওয়া রয়েছে, সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারীদের 2015 সালের জাতীয় বেতন স্কেলের মাধ্যমে যেমন 17 গ্রেড দেওয়া রয়েছে, 9,000 টাকা থেকে 21,800 টাকা প্রদান করা হবে এবং অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেওয়া রয়েছে। এখানে জেলার নাম উল্লেখ করা রয়েছে, যেমন মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। এদের হচ্ছে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট 25, 26 ও 27 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ সকাল 8টা থেকে শুরু হবে এবং লিখিত পরীক্ষা হবে
12 নভেম্বর 2024 সকাল 10টা থেকে এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শুরু হবে 19 নভেম্বর 2024 সকাল 10টায়। তারপরে রয়েছে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী। এদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে 29, 30 ও 31 অক্টোবর সকাল 8টা থেকে। আর লিখিত পরীক্ষা হবে 17 নভেম্বর 2024 সকাল 10টায় এবং মৌখিক পরীক্ষা হবে 24 নভেম্বর 2024 সকাল 10টায়। তারপরে জেলা রয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান। এদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে 1, 2 ও 3 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 8টা থেকে এবং লিখিত পরীক্ষা হবে 22 নভেম্বর 2024 সকাল 10টায় এবং মৌখিক পরীক্ষা হবে 29 নভেম্বর 2024 সকাল 10টায়। তারপরে জেলা রয়েছে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল। এদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে 4, 5, 6 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 8টায়। লিখিত পরীক্ষা হবে 27 নভেম্বর এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে 4 ডিসেম্বর 2024 সকাল 10টায়। তো এইখানে যেসব জেলা বর্ণিত রয়েছে এই সকল জেলায় আপনাদের মাঠ হবে। তো আপনারা নির্দিষ্ট তারিখে স্ব জেলায় পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে। বন্ধুরা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি বন্ধুরা আপনারা সকলে নিয়োগ বিজ্ঞপ্তিটি বুঝতে পেরেছেন। আপনাদের মনে নিয়োগ সংক্রান্ত যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। বিনিময়ে নতুন নতুন চাকরি সার্কুলার নিউজ আপডেট প্রকাশ করার মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।